সম্মানিত দ্বীনী ভাই ও বোন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে পবিত্র কুরআনুল কারীমের ফজিলতপূর্ণ একটি সূরা 41 বার পাঠ করিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনার সকল হাজত আল্লাহ তাআলার গায়েব থেকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। আপনি ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দান করে দিবেন, অভাবগ্রস্ত হলে অভাব দূর করে দিবেন, বিপদগ্রস্ত হলে বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে পরিপূর্ণ শান্তি নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত ও বরকত নাজিল করবেন। প্রচুর পরিমাণে ধন ও সম্পদ আপনাকে দান করিবেন। শুধু আল্লাহ তাআলার কাছে এই দুটি আমল করে যদি হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যথা নিয়মে আমল দুটি করতে হবে। একটি আমল তাহাজ্জুদের নামাজ শেষ করে করতে হবে, আরেকটি আমল তাহাজ্জুদের নামাজের ভিতরেই করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই আমলটি করে আমি নিজেও ফল পেয়েছি। যতবার এই আমলটি করেছি ততবারই এই আমলটির ফল আমি পেয়েছি। এই আমলটির বিষয়ে ছোট্ট একটি ঘটনা বলবো, যে ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া। লক্ষ্য করে শুনবেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি, আমি একবার খুব বিপদে পড়ে যাই। আমার ছুটির প্রয়োজন, কিন্তু কোনোভাবেই মাদ্রাসা ছুটি হবে না। মাত্র মাদ্রাসা খুলেছে, পরীক্ষার বন্ধের পরে কয়েকদিন হলো মাদ্রাসা খুলেছে, ছুটি কোনোভাবেই সম্ভব না। আমার সাথে আরো কয়েকজন ভাইয়ের ছুটির প্রয়োজন হয়। তখন কোনোভাবেই যেহেতু মাদ্রাসা বন্ধ দেওয়া সম্ভব না, তখন এই আমলটি করে আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ওই দিন ফজরের নামাজের পরেই মাদ্রাসা বন্ধ দিতে বাধ্য হয়েছে তারা। মাদ্রাসার যে সকল শিক্ষক রয়েছে তারা মাদ্রাসাকে বন্ধ দিতে এক পর্যায়ে বাধ্য হয়ে মাদ্রাসা বন্ধ দিয়েছে। আমরা ছুটি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকেও কবুল করেছিলেন, আপনাদের দোয়াকেও কবুল করবেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্যন্ত ফজিলতপূর্ণ এই আমলটি আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ। আশা করি সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, কথা না বাড়িয়ে চলুন আমরা আমলটির বিষয়ে সুন্দরভাবে সহিশুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় জেনে নিব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা প্রত্যেকেই যথা নিয়মে আমলটি করলে অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রথমে যে কাজটি করতে হবে, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে একটি নিয়ত করিতে হবে। নিয়ত করা ফরজ, অবশ্যই নিয়ত করবেন। নিয়ত না করিলে আপনার তাহাজ্জুদের নামাজ আদায় হবে না। অতএব নিয়ত অবশ্যই করতে হবে, তবে নিয়ত করবেন মনে মনে। মুখে উচ্চারণ করা আবশ্যক নয়, জরুরি নয়। মনে মনে নিয়তটি করবেন ইনশাআল্লাহ। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করিতেছি। নিয়তটি করা শেষ হলে হাত দুটোকে এভাবে কানের লতি বরাবর রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বাঁধবেন। হাত দুটি বাঁধার পরে সানা পাঠ করবেন। সানাটি এভাবে পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ হলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, সহি শুদ্ধ করে পাঠ করিবেন। যদি সূরাতুল ফাতিহার মধ্যে ভুল করে ফেলেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই নামাজ দিয়ে কখনোই সেই আপনার উদ্দেশ্য হাসিল করা কোনোভাবেই সম্ভব নয়। অতএব সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করে শোনাবো, আপনারা চেষ্টা করবেন এভাবে পাঠ করার জন্য। আমি পাঠ করছি, আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলতে হবে। আমিন বলবেন এভাবে, আমিন। টানটুন ঠিক রেখে আপনারা প্রত্যেকটি দোয়া এবং সূরাগুলো আদায় করবেন, তাহলে নামাজ হয়ে যাবে। সূরাতুল ফাতিহার পরে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করতে হবে, এভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা একটি সূরা মিলাতে হবে। পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা আপনারা পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি আয়াত পাঠ করতে পারেন।
আপনার নামাজ সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ফজিলতপূর্ণ সূরা পাঠ করব, যে সূরা আপনারা অবশ্যই, যেহেতু আপনাদের বিপদগ্রস্ত এবং ঋণগ্রস্ত থাকেন, তাহলে এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন। প্রথম রাকাতে সূরাতুন নাসরি অর্থাৎ ইযা জার যে সূরাটি রয়েছে এই সূরাটি পাঠ করিবেন। আমি একবার পাঠ করে শোনাবো, আপনারা এভাবে সহিশুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এভাবে পাঠ করিবেন, ভেঙে ভেঙেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সূরাতুন নাসরি পাঠ করা হলে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন। চেষ্টা করবেন 7 বার রুকুর তাসবিহটি পাঠ করার জন্য। 7 বার সম্ভব না হলে 5 বার, 5 বারও যদি সম্ভব না হয় কমপক্ষে সর্বনিম্ন 3 বার হলেও পাঠ করবেন। রুকুর তাসবিহ এভাবে সহিশুদ্ধ করে পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি পাঠ করা শেষ হলে সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। না পারলেও কোনো সমস্যা নেই, দোয়া পাঠ করতে হবে না। আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন। চেষ্টা করবেন 7 বার পাঠ করার জন্য। 7 বার না পারলে 5 বার, 5 বার না পারলে কমপক্ষে 3 বার তাসবিহটি আদায় করিবেন। এভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা সকল প্রকার অভাব অনটন দূর করে দেন, সকল ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। যে দোয়া পাঠ করে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করেন, যে দোয়া পাঠ করলে সংসারে আল্লাহ তাআলা বরকত দান করেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুখ ও শান্তি দান করেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করবেন, অবশ্যই সহিশুদ্ধ করে টান গুণটা ঠিক রেখে পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদার জন্য চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করবেন। 3 বার, 5 বার অথবা 7 বার আদায় করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে আপনারা বিসমিল্লাহ পাঠ করবেন অথবা সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পরে আমিন বলবেন। আমিন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর দ্বিতীয় রাকাত, যেহেতু আমরা প্রথম রাকাতে সূরাতুন নাসরি তথা ইযা জার সূরাটি পাঠ করেছি, এখন আমরা আরেকটি ফজিলতপূর্ণ সূরা পাঠ করব, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা সম্পূর্ণ পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ, যে সূরাটি 10 বার পাঠ করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। একবার পাঠ করলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 10 পারা কুরআন খতমের সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার পাঠ করব, মনোযোগ সহকারে শুনবেন। আমলনামায় 10 পারা কুরআনুল কারীম খতমের সব আল্লাহ তাআলা দান করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
সহিশুদ্ধ করে এভাবে পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 5 বার 7 বার অথবা 3 বার আদায় করিবেন। আদায় করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। না পারলে কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনারা সেই ছোট্ট দোয়াটি, ফজিলতপূর্ণ সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। জীবনে দুঃখ দুর্দশা থাকলে তা দূর করে আল্লাহ তাআলা আপনার জীবনে ভরপুর শান্তি দান করিতে পারেন। সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, যেই দোয়ার মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়েছে, এই দোয়াটি পাঠ করিবেন। সেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করেছেন, সুবহানাল্লাহ। সাহাবীরা পাঠ করেছেন, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়াটি। এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদার জন্য চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ তাহলিল আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। আমি আপনাদের বুঝার সুবিধার্থে এবং আপনাদের ভুলগুলো শুদ্ধ করার সুবিধার্থে, যেন আপনারা আপনাদের ভুল থাকলে আমারটা শুনে আপনারা শুদ্ধ করতে পারেন, আমি তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা একবার করে পাঠ করে আপনাদেরকে শোনাবো। প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করা শেষ হলে সালাম ফেরাবেন, প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে, এভাবে সালাম ফেরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর ঘাড়টাকে এভাবে সোজা করবেন, অতঃপর বাম দিকে সালামটা ফেরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসে থাকবেন, উঠবেন না। বসে আপনারা প্রথমে দুরুদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম না পারিলে যে কোনো একটি ছোট্ট দুরুদ আপনারা পাঠ করবেন। চাইলে এই দুরুদটি পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে একবার দুরুদ পাঠ করতে হবে। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ফজিলতপূর্ণ, যাকে কুরআনের অন্তর বলা হয়েছে, যে সূরাকে কুরআনুল কারীমের রূহ বলা হয়েছে, এই সূরাটি 41 বার পাঠ করবেন। সেই সূরাটি হলো সূরাতুল ইয়াসিন, অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। সূরাতুল ইয়াসিন 41 বার পাঠ করা শেষ হলে অতঃপর আপনারা একটি দুরূদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে একবার পাঠ করবেন। দুরূদ পাঠ করা শেষ হলে আল্লাহর কাছে দুটি হাত এভাবে উঠিয়ে দিবেন। হাত দুটি উঠিয়ে আপনারা দোয়া করবেন। আপনারা প্রথমে দোয়া শুরু করবেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে হয়।
অতঃপর যেটি বলতে হবে এভাবে বলবেন যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবীগণের উপর দুরূদ পাঠ করিবেন। অতঃপর আপনি যা দোয়া করতে চান আপনার মনের ইচ্ছা মতো দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। দোয়া শেষ হলে আপনারা শেষে যেটা বলবেন এটা যদি বলতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। শেষ পর্যায়ে আপনার যত চাওয়া আছে সম্পূর্ণ চাওয়া যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনারা এভাবে আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, আপনি আপনার পবিত্র কুরআনুল কারীমের পবিত্র সূরাতুল ইয়াসিন এই দামি সূরার উসিলা করে আমার সকল দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, তোমার পবিত্র কুরআনের উসিলা করে আমার সকল দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, তোমার রহমান রহিম নামের উসিলা করে আমার সমস্ত দোয়া কবুল করে নাও। তোমার হাবিবের উসিলা করে আমার সমস্ত দোয়া কবুল করে নাও। এভাবে যদি দোয়াটি করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন ইনশাআল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যখন সকল কথা শেষ হয়ে যাবে তখন এভাবে বলবেন, তিনবার আমিন বলবেন, আমিন আমিন আমিন। অতঃপর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে এভাবে মুনাজাত শেষ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস ও ভরসা রাখবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনি যা চেয়েছেন তা দান করবেনই করবেন ইনশাআল্লাহ। যদি কোনো কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় না করেন আখিরাতে অবশ্যই দান করিবেন। কারণ হলো আল্লাহ তাআলা বান্দার ভালো চান, আর আল্লাহ তাআলার কাছে আপনি চেয়েছেন উত্তম জিনিস, আল্লাহ তাআলা আপনাকে দান করিবেনই করবেন ইনশাআল্লাহ। অতএব ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার সেই চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন, মনের আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত এই আমল। আশা করি আপনারা প্রত্যেকেই এই আমলটি করবেন। আমলটি করতে পারলে যথা নিয়মে অবশ্যই আল্লাহ তাআলা এই আমলের প্রতিদান আপনাকে দিয়েই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানদের কাছে পৌঁছে দিবেন এবং আপনারা প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।